সাকিবের বেলায় ক্রিকেটীয় স্পিরিটের বুলি শোনান অ্যাঞ্জেলো ম্যাথিউস। ব্যাটিংয়ের পর বোলিংয়ে নেমেও শূন্য বলে শূন্য রানের আক্ষেপ মানতে পারেন না, অথচ নিজের অধিনায়কত্বের বেলায় দোহাই দেন নিয়মের, রাখেন না প্রতিপক্ষের অনুরোধ। এই আউট কি ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী নয়? সাকিব পরিষ্কার জানিয়ে দিয়েছেন মোটেও নয়। যদি এটা হয়ে থাকে আইসিসির নিয়ম পরিবর্তন করা উচিত। আর তিনি কেন বা এই আউটটা নিয়েছেন সেটিরও ব্যাখ্যা দিয়েছেন টাইগার দলপতি। আই থিঙ্ক এটার জন্য তাদের পেনাল্টি করা উচিত আইসিসির পক্ষ থেকে। মানে রুলস তো রুলসই, তাই না? সেটা আপনার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের নানা ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচে আজকের যেই ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনা পৃথিবীর ইতিহাসে প্রথম ঘটেছে, আর সেই ঘটনাকে কেন্দ্র করে এখন যেন বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবং সেই সাথে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আউট করাকে কেন্দ্র করে এবার সাকিব আল হাসান কড়া বার্তা দিয়েছেন, এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে যে সকল আচরণগুলো করেছে শ্রীলঙ্কান ক্রিকেট টিম, আর সেই আচরণকে কেন্দ্র করে এবার বাংলাদেশের ক্রিকেট ভক্তরা শ্রীলঙ্কান ক্রিকেটারদেরকে শাস্তির আওতায় আনার জন্য আইসিসির কাছে তারা আবেদন করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আসলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ যেন এক উত্তেজনাপূর্ণ হয়েছে, যা হয়তো বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম একটি ম্যাচ দেখতে হয়েছে বিশ্ববাসী। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু ভিডিও তুলে ধরেছি। আপনারা সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন, এবং সেই সাথে সাকিব আল হাসান সেই সকল ঘটনাকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ। সাকিবের বেলায় ক্রিকেটীয় স্পিরিটের বুলি শোনান অ্যাঞ্জেলো ম্যাথিউস। ব্যাটিংয়ের পর বোলিংয়ে নেমেও শূন্য বলে শূন্য রানের আক্ষেপ মানতে পারেন না, অথচ নিজের অধিনায়কত্বের বেলায় দোহাই দেন নিয়মের, রাখেন না প্রতিপক্ষের অনুরোধ। সোমবার বিশ্বকাপের ম্যাচে সাকিবের আবেদনে টাইমড আউট মানতে পারেননি এই লঙ্কান ব্যাটার। টাইগার অধিনায়ককে বারবার বলতে থাকেন আউটের আবেদন তুলে নিতে। সাকিব সেই আবেদন তুলে না নিলে হারিয়ে ফেলেন মেজাজ। অথচ 2014 সালে অধিনায়ক থাকাকালীন বাটলারের মানকাট আউট তুলে নেওয়ার অনুরোধ রাখেননি ম্যাথিউস। তখন জোর গলায় বলেছেন নিয়মের কথা। অথচ এবার সাকিবের কাছে নিজে যখন ধরাশায়ী হলেন, তখন সেই নিয়মটাই আর মানতে পারলেন না, বারবার জড়ালেন তর্কে। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের 25তম ওভারের সময়কার ঘটনা। নিজের করা দ্বিতীয় বলেই সামারা বিক্রমার উইকেট তুলে নেন সাকিব। পরের ব্যাটার হিসেবে মাঠে আসেন ম্যাথিউস, কিন্তু তিনি যে হেলমেট নিয়ে নেমেছিলেন সেটাতে নিরাপদ বোধ করছিলেন না, তাই তো আরেকটা হেলমেট আনা হয় তার জন্য। কিন্তু সেটাও ঠিকঠাক হয়নি ম্যাথিউসের। হেলমেট বিড়ম্বনায় অনেকটা সময় নষ্ট করে ফেলেন এই ব্যাটার। ক্রিকেটের নিয়ম অনুযায়ী একজন ব্যাটার আউট হওয়ার পর পরবর্তী ব্যাটারকে 2 মিনিটের মধ্যে খেলার জন্য প্রস্তুত হতে হবে, কিন্তু ম্যাথিউস সেটা হতে পারেননি। এদিকে বুদ্ধিদীপ্ত সাকিব তখন আম্পায়ারের কাছে টাইমড আউটের আবেদন করে বসেন। টাইগার অধিনায়কের সঠিক আবেদনে সাড়া দিয়ে আম্পায়ারও আউট দেন, কিন্তু লঙ্কান ব্যাটার এই সিদ্ধান্ত মানতে পারেননি। সাকিবকে বারবার আবেদন প্রত্যাহার করতে বলতে থাকেন তিনি, যদিও বাংলাদেশ অধিনায়ক নিজের সিদ্ধান্তে অটল থাকেন। এমন আউট হয়ে মেজাজ হারিয়ে ফেলেন ম্যাথিউস, হেলমেট ছুঁড়ে ফেলেন। মাঠে এবং ডাগআউটে যাকে পেয়েছেন তার কাছেই ক্রিকেটীয় স্পিরিটের বুলি শোনান। দেশি বিদেশি অনেক ভক্তও ম্যাথিউসের এমন বুলিতে সায় দিয়ে যাচ্ছেন। অথচ এই লঙ্কা নিজেই ক্রিকেটীয় স্পিরিটের তোয়াক্কা করেননি বাটলারের বেলায়। 9 বছর তখনই বোঝা গেছে তারা 41 ওভারের মধ্যে ম্যাচটা শেষ করতে চায়, এবং উইকেটের পর উইকেট পড়তেছে। আমরা মাথা গরম করছি, হার্টবিট বাড়ছে, কিন্তু দলের যে টার্গেট যে 41 ওভারের মধ্যে ম্যাচ আউট হওয়ার পর মাহমুদুল্লাহ, তারপর তাওহিদ হৃদয়, সবাই মোমেন্টামটা শ্রীলঙ্কান ক্রিকেটাররা দে ডিডন্ট হ্যান্ডশেক, এটাকে কিভাবে দেখেন? আচ্ছা, আমি আসলে সেটা দেখিনি, আমি আসলে সেটা খেয়াল করি না। আমরা তো ম্যাচ শেষে আসলে মানে উল্লাসে ব্যস্ত ছিলাম। তবে যদি সেটা না করে থাকেন তাহলে সেটা তো অবশ্যই খুবই দুঃখজনক এবং ক্রিকেটীয় আচরণের পরিপন্থী অবশ্যই। এখন টাইমড আউটের ব্যাপারটা তো আসলে রুলসের মধ্যেই, এখন এমন না যে এটা রুলসের বাইরে বা কোনো একটা চিটিং। হ্যাঁ, এখন এবং বাংলাদেশ এটার অ্যাপিল করেছে, এবং আমি খেলার মাঝখানে দেখছিলাম যে 4th আম্পায়ার একটা ব্যাখ্যা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে ম্যাথিউস স্ট্র্যাপ ছেড়ার আগেই কিন্তু ম্যাথিউসের 2 মিনিট সময় পার হয়ে গিয়েছিল, এবং সেটির কারণে সাকিব আল হাসান আপিল করেছেন। এখন যদি সেরকম হতো হয়তো বা আম্পায়ার আউট না দিতে পারতো, বাংলাদেশ তো আর আউট দেয় নাই।
হ্যাঁ বাংলাদেশ জাস্ট আপিল করেছে যেটা রুলের পরিপন্থী। তর্কের খাতিরে আপনি বলতে পারেন যে ইট মাইট গো এগেইনস্ট দ্য স্পিরিট অফ দ্য গেম, বাট spirit of the game always goes by With the following the laws of the rules. game. So, like there are both sides. You can say that whether following the rules is the real spirit of the game or not. So you can, but if Sri Lanka has not handshook, then that has really that really doesn't go with the spirit of the game, I can say. Thank you. কলকাতায় বাংলাদেশ খুব বেশি সাপোর্ট পায়নি, দিল্লিতে বাংলাদেশ বেশ ভালো সাপোর্ট পেল, রহস্যটা কোথায়? না, এমনটা না যে কলকাতায় পায়নি, কলকাতায়ও পেয়েছে, বাট বাংলাদেশ আজকে জিতছে তাই সবাই একটু সেলিব্রেট করতেছে। আমাদের মনে হচ্ছে যে দিল্লিতে বেশি মানে করছে, বাট কলকাতায় যে ম্যাচটা হয়েছে বাংলাদেশের পুরো খেলা দেখার আগে অনেকেই বের হয়ে গেছে, যেমন আমিও ওখানে ছিলাম, আমি পুরো ম্যাচ না দেখে বের হয়ে গেছি। বাট আজকে বাংলাদেশ ভালো গেছে, আমরা সবাই এনজয় করতেছি, দ্যাটস ইট। অ্যাঞ্জেলো ম্যাথিউসের যে রান আউটটা, সাকিবের পক্ষে আপনি নাকি বিপক্ষে? সাকিবের পক্ষে। টাইম আউট যেটা, এটা খেলার মানে কি বলে সেটাকে, স্ট্র্যাটেজি বলেন ইয়া রুলস। হ্যাঁ, আচ্ছা। আর ওই আউটের রেস ধরেই শ্রীলঙ্কা ম্যাচ শেষে বাংলাদেশের সাথে হ্যান্ডশেক করেন, এটাকে কিভাবে দেখছেন? আই থিঙ্ক এটার জন্য তাদের পেনাল্টি করা উচিত আইসিসির পক্ষ থেকে। মানে রুলস তো রুলসই, তাই না, সেটা আপনার মানতেই হবে। কেমন দেখবেন বাংলাদেশের খেলা? আমি আজকে ফার্স্ট টাইম আসছি, তো ফার্স্ট টাইমই উইন হয়েছে, আমি খুব এক্সাইটেড। সাকিব আল হাসান রানে তুললো, শান্ত রানে তুললো, সব মিলিয়ে ম্যাচটা বেশ উত্তেজনাপূর্ণ হয়েছিল। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। আর শেষের দিকে যেহেতু বাংলাদেশ সাপোর্ট করছে, হ্যাঁ। টেনশন হচ্ছিল কিনা? খুবই টেনশন হচ্ছিল, প্লাস এখানে কিছু ইন্ডিয়ান আছে যারা আর কি আমাদেরকে ডমিনেট করতেছিল, মানে ওরা বলতেছিল জিততেও পারে নাও জিততে পারে, তো শেষ পর্যন্ত জিতে গেছি। তো আর তিনি কেন বা এই আউটটা নিয়েছেন সেটিরও ব্যাখ্যা দিয়েছেন টাইগার দলপতি। I mean, one of our fielder came to me and said, if you appeal, ওই সময় আমার একজন সতীর্থ এসে ম্যাথিউজের বিপক্ষে টাইম আউটের আবেদন করার পরামর্শ দেয়। আমি সেটা করেছি এবং আম্পায়ার সবকিছু বিবেচনা করে আউট দিয়েছে। ম্যাথিউজ সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য বললেও আমি তাতে সাড়া দিইনি। এটা যদি ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী হয় তাহলে আইসিসির উচিত নিয়ম বদলানো। ম্যাথিউসের এই টাইমস আউটের প্রভাব পড়েছে ক্রিকেটের সৌহার্দ্য বিনিময়ও। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে করমর্দন করেনি। তবে সাকিব আল হাসান বলছেন দায়টা বাংলাদেশ দলের নয়, লঙ্কানরাই নাকি আগ বাড়িয়ে ফিরে গেছে ড্রেসিং রুমে। খেলা শেষে কোনো কথা হয়নি, কথা না আমরা মিলাইনি না, ওরা চলে গেছে। ম্যাথিউসের টাইমস আউট নিয়ে আইসিসি থেকে আম্পায়াররা বিবৃতি দিয়েছেন, বলেছেন 2 মিনিটের মধ্যে ম্যাথিউস ব্যাটিং শুরু করতে না পারায় আউট দেয়া হয়েছে তাকে। তবে অ্যাঞ্জেলো ম্যাথিউস পোস্ট ম্যাচ সংবাদ সম্মেলনে এসে ভিন্ন দাবি করলেন। তার মতে শ্রীলঙ্কা দলের কাছে নাকি প্রমাণ আছে 2 মিনিটের মধ্যেই ব্যাটিং এর জন্য প্রস্তুত ছিলেন তিনি। Anyone being respectful, yes, Shakib had the option of টাইম আউটের যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেটা ঠিক হয়নি। আমাদের কাছে ভিডিও আছে, সামারা বিক্রমার আউট হওয়ার পর তারা আবেদন করা পর্যন্ত 2 মিনিট হয়নি, তার আগেই সাকিবের আবেদন সাড়া দিয়েছে আম্পায়ার। এটা গ্রহণযোগ্য নয়। আম্পায়ারের ভিডিও ফুটেজ দেখা উচিত ছিল। আমি নিশ্চিত বাংলাদেশ ছাড়া অন্য কোনো দল হলে এমন আবেদন করতো না। নিদাহাস ট্রফির শ্বাসরুদ্ধকর ম্যাচের পর থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বৈরথ পেয়েছে ভিন্ন মাত্রা। নিদাহাস ট্রফির শ্বাসরুদ্ধকর সেই লড়াইয়ের ম্যাচের পর থেকেই বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বৈরথ পেয়েছে ভিন্ন মাত্রা। নাগির ডান্স সেলিব্রেশন দিয়ে এখনো দুই দলের ভক্তদের মধ্যে হয় মাতামাতি। নিশ্চিতভাবেই তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আজকের ম্যাচে যেন পৃথিবী জুড়ে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। কারণ এটাই হচ্ছে পৃথিবীর প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচে এমন একটি আবেদন এবং এমন একটি আউট, আর সেই আউটকে ঘিরে বিশ্বজুড়ে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। তবে এটাই সত্য, আইসিসির নিয়ম অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট টিম তারা খেলিয়ে গিয়েছে। তবে এটা নিয়ে আলোচনা এবং সমালোচনার কিছুই নেই। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে নানা ঘটনাকে কেন্দ্র করে অনেক বিতর্কের জন্ম দিয়েছে। সেই বিতর্কগুলো যেন এখন পিছু ছাড়ছেই না। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং ক্যাপ্টেন সাকিব আল হাসানের সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।